কৃষ্ণ সুদামার দিব্যি দোস্ত যখন বলেছি দোস্তের জন্য জান দিতেও পারি, দোস্তের জন্য জান লিতেও পারি। হ্যালো নমস্কার, ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড অফ দিস চ্যানেল। খাদানে অফিসিয়ালি অ্যানাউন্স হয়ে গেল যিশু সেনগুপ্তর নাম। যিশু সেনগুপ্ত থাকার কথা ছিল, এই নিয়ে তো আগে আপনাদের সাথে অনেক আলোচনা হয়েছে, কিন্তু অফিসিয়াল কনফার্মেশন এইবার এলো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, এবং দেব নিজেই জানিয়ে দিলেন যে যিশু সেনগুপ্ত থাকতে চলেছেন এই ছবিতে, এবং দেবের বন্ধু চরিত্রে, যার জন্য দেব জান লিতেও পারে, জান দিতেও পারে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যিশু সেনগুপ্তর ডায়লগটা কিন্তু ওরা ইউনিক ডায়লগ দিয়েছে, যে পুরুষ মানুষের শক্তি দু জায়গায়, একটা হচ্ছে ধৈর্য এবং বীর্য, এই দুটো ধরে রাখা। যাই হোক, এর বেশি ভেতরে আমি ঢুকছি না। তো এই ডায়লগটা যিশু দিয়ে হাসতে হাসতে তার যে স্লো মোশনটা হচ্ছে, ইন্ট্রো সিনটা, সেটা কিন্তু দেখানো হচ্ছে। এবং যিশু সেনগুপ্ত অফিসিয়ালি এই সিনেমায় চলে এসেছেন, এবং ডিরেক্টর নিজে পোস্ট করেছেন যে বাংলার অন্যতম একজন ভালো অভিনেতা এই ছবির সাথে যুক্ত হয়েছেন। বাংলার ছবি, বাংলার মাটি, সংস্কৃতির গল্প এই ছবিটা। যাই হোক, এগুলো তিনি বলেছেন। তো যিশু সেনগুপ্তের ক্যারেক্টারের ব্যাপারে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেটা মনে হচ্ছে, যেটা ফ্যান থিওরি বলতে পারেন, বা আমরা কি অ্যাজিউম করছি সেটা বলতে পারি। কারণ এখানে যেটা বলা হচ্ছে, দেবের বন্ধু যিশু সেনগুপ্ত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং দেবের কিন্তু দুটো ক্যারেক্টার, একটা বাবার ক্যারেক্টার, একটা ছেলের ক্যারেক্টার। বাবার ক্যারেক্টারের বান্ধবী বা বউ যেটা, সেটা হচ্ছে বরখা বিস্ত, এবং ছেলের ক্যারেক্টারের সাথে থাকতে চলেছে ইদিকা পল, এবং বাবার ক্যারেক্টারের বন্ধু হচ্ছে যিশু সেনগুপ্ত। দেব তাকে বাঁচানোর জন্য হয়তো প্রাণ দিয়ে দিলেন, কিন্তু পরে জানা গেল যে যিশুই কিন্তু নেগেটিভ ক্যারেক্টার তিনি প্লে করছেন, যার বদলা নেবে হয়তো ইয়াং দেব, অর্থাৎ দেবের যে আরেকটা জুনিয়র ক্যারেক্টারটা তিনি প্লে করবেন। সো ব্যাপারটা কিন্তু একদম এক্সাইটিং হতে চলেছে। আমার মনে হয় না এতটাও ইজি হবে, এতটাও সহজ সরল ব্যাপারটা থাকবে বলে। একটু তো কমপ্লেক্স হতে চলেছে, একটু টুইস্ট অ্যান্ড টার্নস থাকতে চলেছে বলে আমার মনে হয়। তবে একটা কথা আমি বলবো, এই ছবিতে যদি যিশু সেনগুপ্ত ভিলেনের ক্যারেক্টার না প্লে করেন, তাহলে কিন্তু ইনডিরেক্টলি বস 3 ছবিটার একটু সুবিধা হতে পারে। কারণ আমরা সবাই জানি বস 3-তে কিন্তু যিশু সেনগুপ্তকে অ্যাপ্রোচ করা হয়েছে। তিনি যদি সেখানে ভিলেনের ক্যারেক্টার প্লে করেন, খাদানে যিশুকে ভিলেন দেখার পর আবার বস 3-তে ভিলেন দেখতে দর্শকের একটু কিন্তু হবে। সুতরাং যদি যিশু ভিলেনের ক্যারেক্টার প্লে না করেন, তাহলে বস 3-র জন্য একটু সুবিধা হবে। যাই হোক, বস 3-র ব্যাপারটা আলাদা। তবে খাদানের কিন্তু এই দুটো ফর্মুলা হতে পারে। একটা হচ্ছে বন্ধুর ক্যারেক্টার যে সিনিয়রদেরকে বাঁচানোর জন্য মারা গেছে, অথবা সে যে নেগেটিভ ক্যারেক্টার প্লে করছে এবং তার বদলা নেবে জুনিয়র দেব। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কোনটা হতে পারে, বা আপনাদের কাছে কোনো ফ্যান থিওরি থাকলে সেটা অবশ্যই শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল নোটিফিকেশনটা টুক করে প্রেস করে রাখবেন সমস্ত ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।